हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমরা এখানে সাম অফ অড নাম্বার কি করে বের করতে হয় সেই ব্যাপারে আলোচনা করব। প্রথমে আমাদের জানা দরকার এখানে অড নাম্বার বলতে আমরা কি বুঝি। অড নাম্বার বলতে আমরা বুঝি দ্য নাম্বারস হুইচ ক্যানট বি ডিভাইডেড ইভেনলি বাই 2। যেমন एग्जांपल কি 1 3 5 7 9 11 এটসেট্রা। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে কোনো দুটো কনজিকিউটিভ অড নাম্বারের মধ্যে ডিফারেন্স হলো 2। 3 - 1 is 2, 5 - 3 is equal to 2। সেম ওয়ে এখানে 2, এখানে 2, এখানে 2, অর্থাৎ যে কোনো দুটো কনজিকিউটিভ অড নাম্বারের মধ্যে ডিফারেন্স হলো 2। এবার আমাদের বের করতে হবে কি সাম অফ অড নাম্বার। Sum of first n odd numbers যে ফর্মুলা দিয়ে আমরা বের করব সেটা হলো n স্কয়ার। এবার n যেখানে হলো n is equal to number of terms। তাহলে এবার যদি বলা হয় যে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 5 odd numbers, তাহলে আমরা কিভাবে বের করব। এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে ইকুয়াল টু 5, therefore সাম হবে n স্কয়ার, দ্যাট মিন্স 5 স্কয়ার, দ্যাট মিন্স 25। এই হবে আমাদের আনসার। তাহলে সাম হবে কত? 10 স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 100। এই হবে আমাদের আনসার। এবার 3 নম্বর একটা एग्जांपल নিই আমরা, যে যদি আমাদেরকে বলা হয় ফাইন্ড দ্য সাম অফ 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19, অর্থাৎ এগুলো হচ্ছে অড নাম্বার। তাহলে এর যদি সাম বের করতে, এখানে নাম্বার অফ n ইজ ইকুয়াল টু কত? 1 2 3 4 5। কিন্তু এখানে মনে রাখতে হবে আমরা এখানে n স্কয়ার করলে এটা রেজাল্ট ভুল হবে। এই ক্ষেত্রে সাম ইকুয়াল টু হবে n/2, তারপর লাস্ট টার্ম প্লাস ফার্স্ট টার্ম। অর্থাৎ n কত? এখানে 5 আছে, সুতরাং 5/2 মাল্টিপ্লাইড বাই লাস্ট টার্ম হলো 19, ফার্স্ট টার্ম হলো 11, দ্যাট ইজ 5/2 ইন্টু 30 15, so 5 into 15 75, so this is the answer। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যখন 1 থেকে অড নাম্বারগুলো স্টার্ট হবে না তখন আমরা এই ফর্মুলা ইউজ করে সাম বের করব, আর যদি 1 থেকে অড নাম্বারগুলো শুরু হয় তাহলে n স্কয়ার এই পদ্ধতিতে ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে আশা করি এটা ক্লিয়ার। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা एग्जांपल নিচ্ছি। ফাইন্ড দ্য সাম অফ all odd numbers from 21 to 49।
এখানে এন হবে, এন বের করার যে ফর্মুলা আমরা ইউজ করব, এন ইকুয়াল টু হবে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখানে লাস্ট টার্ম কি আছে 49 মাইনাস ফার্স্ট টার্ম 21 ডিভাইডেড বাই 2 প্লাস 1। আমরা সিম্পলিফাই করে কি পাবো 28 ডিভাইডেড বাই 2 প্লাস 1 14। সো দিস ইজ ইকুয়াল টু হবে 15। তাহলে এন যদি আমরা 15 পাই তাহলে এবার সামটা কি করে বের করব, দেয়ারফর সাম ইজ ইকুয়াল টু ওই একই ফর্মুলা এখানে ইউজ করে n বাই 2 ইন্টু লাস্ট টার্ম প্লাস ফার্স্ট টার্ম। তাহলে এটাকে ফার্দার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত হবে 15 বাই 2 ইন্টু লাস্ট টার্ম 49 প্লাস first term 21, so this is equal to 15 by 2 into 70, so this will be 35, 15 into 35, that is equal to 525, so this is the answer. তো ফ্রেন্ডস, আশা করি এখানে যে সাম অফ অড নাম্বার বের করার যে ডিফারেন্ট পদ্ধতিগুলো আমরা এক্সাম্পল সহকারে আলোচনা করলাম সেটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি।